এই আমলের পুরস্কার কত! আল্লাহু আকবার। ওমর যেদিন মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে, আমি যে মদিনার শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যদি আমার আমলে কেউ কষ্ট পায়, হাসরের দিন আমার গলায় গামছা লাগাইব। রাষ্ট্রপতি হইয়া, প্রেসিডেন্ট হইয়া, মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে। হঠাৎ দেখে নিরিবিলি খেজুর গাছের নিচে একটা মিটি মিটি বাতি জ্বলে। দৌড়ে গেছে, যায় দেখে এক অসহায় গরিব, তার বিবির বাচ্চা হবে, কাছে কেউ নাই, স্বামী বসে বসে কাঁদতেছে। পুরুষ মানুষ কি করবে? ওমর দৌড়ে বাড়িতে গেছে, গিয়া রাষ্ট্রপতির বউরে আইনা দিছে এই সাধারণ মহিলার খেদমতের জন্য। বলুন, এই আমল যদি আমাদের মধ্যে আসতো তাইলে শান্তি আসতো না অশান্তি আসতো? দিল একটা। এমন বহু ঘটনা। ওমর রাত্রের বেলা ঘুরে একটু ভয় নাই। আরেকদিন ঘোষণা দিছে, আমার রাজত্বের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না। এক দুফা, ওমর যেদিন মারা গেছে এলাকায় সবচেয়ে আগে খবরটা কইছে দুফা। দুফি কাপড় ধুইতে নদীতে গেলে এই দুফি বলেন, আমি প্রত্যেকদিন দেখতাম বাঘ, হরিণ, বকরি এক গাড়ে পানি খাইতো, কিন্তু বাঘে বকরিকে, হরিণকে থাপা দেয় না। হঠাৎ থেকে একদিন বাঘে হরিণকে থাপা দিছে। ওই দুফি দাঁড়াইয়া বলতেছেন, এই এলাকাবাসী, আজকের থেকে তোমরা শুনে রাখো, নিশ্চয় ওমর মারা গেছে। ওমর থাকলে বাঘের সাহস পাইতো না। ওমর যে কালিমা পড়েছে, আমরাও ঠিক সেই কালিমা পড়েছি। শুধু ওমরের জীবনী আলাপ করলে 2 ঘন্টা দরকার, যাই না, সংক্ষেপ করে দিলাম। ওমর রাত্রের বেলা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে এক ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলে। ঘরের কাছে খারুসি, ব্যাপারটা কি? দেখে চুলার মধ্যে আগুন দেখা যায়। একটা অসহায়, দরিদ্র অসহায় মহিলা, 2টা বাচ্চা ছিল এতিম। বাচ্চা 2টা মায়ের পাশে, মা চুলার মধ্যে পাতিল বসাইয়া পানি দিয়ে কয়েকটা পাথরের কণা ভিতরে দিয়া নাড়তেছে। বাচ্চারা বলতেছে, মা 3 দিন যাবত খাই না, এখনো কি তোমার রান্না হয় না? মা বলতেছে, 3 দিন পর্যন্ত না খাইয়া বাচ্চারা ঘুমাইলো, আজকে কিভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো? পেটের খিদায় ঘুম আসতেছে না। মার আসলের নিচে যাইয়া 2 ছেলে ডাকতেছে, মা গো, ও মা, খাওনের ব্যবস্থা কি হয়েছে না গো মা? একটু পরে বাচ্চা 2টা যখন ঘুমাইয়া গেল, দুঃখিনী মা ওই পাতিলটা নামাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চা 2টা বুকে লইয়া ঘুমাইয়া গেছে। ওমর একটা দৌড় মারছে, খাদ্যের গোডাউনের দরজায় যায় চিৎকার মারছে, তোরা কে কোথায় আছোস রে? আমি ওমর আসামি হইয়া গেছি। আমার রাজত্বের মধ্যে 2টা বাচ্চা এতিম না খাইয়া ঘুমাইছে। আমি ওমর হাসরের দিন জবাব দেওয়ার রাস্তা থাকবে না। দে দে কিছু আটা দে, খেজুর দে। আটা খেজুর গোশত লইয়া ওমর নিজের ঘাড়ের মধ্যে উঠাইছে। সঙ্গীরা বলতেছেন, হুজুর আপনি কেন মাথায় বোঝা নিবেন? আমরা আছি, আমাদের ঘাড়ে উঠাইয়া দেন। ওমর বলেন, আজকে আমার বোঝা তোরা নিবি রে? কথা দে হাসরের জমিনে আমি ওমরের গুনার বোঝা তোরা নিবেনি। না, তা তো নিব না, তাহলে আমার ঘাড়ে উঠাইয়া দে। ওমর ঘাড়ে উঠাইয়া দিছে, গিয়া ঘরের দরজা দিছে। মা গো, এত রাত্রে মা ডাক শুনে মহিলা বলেন, কে তুমি? দরজাটা খোলো, এই বাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে। মা, আমি রুটি বানাই, তোমার বাচ্চাদেরকে ঘুম থেকে তুমি উঠাও। মা কই, এটা কেমন মানুষ রে? এমন ভালো মানুষ তো পৃথিবীতে দেখি নাই। এই মানুষটা যদি আমরা রাষ্ট্রপতি হইতো। রুটি বানাইছে রাষ্ট্রপতি, খাওয়াইছে রুটি, খাওয়াইয়া বাচ্চাদেরকে খুশি করে বলতেছেন, মা রাষ্ট্রীয় ভবনে যাইলে দেখবা আমার মতো একটা লোক বয়া থাকে, কোনো অভাব থাকলে আমারে কইও। কেমন ভয় করতেন আল্লাহকে! প্রেসিডেন্ট হইয়া রাত্রে ঘুরে কেউ নেই কষ্ট করে। আরেকদিন দেহে শেষ রাত্রে ফিরে আসবেন মসজিদে নববীতে, এমন টাইমে দেখতে ঘরের মধ্যে বাতি, ঘরের কোন খারিছি, কি ব্যাপার, কি দুঃখ? শুনে এক গোয়াল বেডির মা, গোয়াল বেডি কইতাছে তার মেয়েকে, মা দুধ আজকা কম হইছে, 2 লা পানি বাড়াইয়া দেলা। মেয়ে কইতাছে, আম্মা পানি দিলে উমর না করছে, পানি দেন যাইতো না? আরে ব্যাককলনি, উমর কি ঘরের কোনাত খারি রইছে? আসলে উমর ঘরের কোনাতই পানি দেলা। মহিলা মেয়েটা কইতেছে, মা উমর যদি ঘরের কোনাত খারিয়া না তাহে,
ওমরে জেলা বানাইছে, তোমারে জেলা বানাইছে, আমারে জেলা বানাইছে, হে আল্লাহ তো সব দেহে। একটা গোয়াল বেডির মেয়ে হইয়া আল্লাহরে কেমন ভাই করলো। আর ওখানে দেখছি মাশাআল্লাহ বেজাল করবার লাগে ওই নিরিবিলি গাছতলার জায়গা, গাছতলা তো আমার আল্লাহ দেখে না, দেখে না। আর না, আজকে থেকে আমলে যাও, সব আল্লাহ দেখবে। কোথায় যাব আল্লাহ দেখবে। এক হিসাবের মুরিদ লাজ্জাতা একটা মুরিদরে খুব ভালোবাসে, হগলে কয় এত পয়সা হুজুর রে আমরা দেই, আমরা ভালোবাসে না, এই গরিব বেটারে ভালোবাসে। এটা কানে মে যাইছে, হিসাব কয় একটা কাম কর, কি তোরা আমার লাগি একটা মুরুগ জবকে আনবে, হগল ওই মুরুগটাতে জব করবে, শর্ত হইলো কেউ যেমন না দেখে। হুজুর এই দেখটা জিনিস হইল, বাইক গিয়া মুরুগ কিনা ভাইহানার ভিতরে গিয়া আরেকজনে ভাগ করে দরজা লাগাইলে, আরেকজনে গর্তে বাড়ি উঠলি রে বাইরে হেরে দিয়া, এইভাবে হাজার হাজার মুরিদ মুরুগের টাল ফালাইছে। এদিকে আয় আকেল আলী, জি মুরুগ জব করছস? হ। কেমনে জব করছস? হুজুর ঘরে দরজা লাগাইছি। কেউ দেখছে না? কনা তুই? হুজুর ভাইয়ানার ভিতরে তো কেউ জানা, লাগাই গেল মাঝে মনে করছে ভাইয়ানাত গেছি, কেউ দেখছে না? কয় না। তুই? কেরামত আলী, আমি বিবিরে করতে বাড়ি গিয়ে দিয়া দরজা লাগাইয়া ভিতরে আমদায়, কেউ দেখছে না? কন্যা মাশাআল্লাহ বালা করছস। অবশেষে ওই যে যারে বেশি আদর করতো, হ্যাঁ আইতাছে জেতা মুরুগ লয়া। কিরে তুই? হুজুর আমি মুরুগটা জব করতে পারলাম না। কেন? যেহেনই যাই খালি দেখ কেলা। হ্যাঁ জব করলো, কেউ দেখে না, ভাইহানার ভিতরে গেছে, এই ফাঁক ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গেছে, কেউ দেখলো না, তোরটা দেখ কেলা। এটা কোন দেখতে কথা কইলি? হুজুর মানুষে দেখে না, আমার আল্লাহ, আমি যেহেন যাই এখনই আমার পয়সা কে চাইতে। হ্যাঁ আমরা যে যাই করি আমার আল্লাহ সব দেখে কিনা বলুন তো? এই আমলটা খালি রাখেন না, সব দূর হয়ে যাবে। কয় আয় বাবা তুই হলো আমার মুরিদ, তোকে আজকাল থেকে খেলাফত দিয়ে দিলাম, আয় আদুর ফাইলে তুই পাইবে। হগল মুরিদের কানো টান লাগছে না? বলতেছিলাম ওমর দাঁড়িয়ে আছে ঘরের কোনায়, মেয়েটা বলতেছে পানি দাও দুধের মধ্যে। ওই মেয়েটা বলেন মা পানি দিব না, আমার আল্লাহ দেখে। আল্লাহু আকবার কন্যা দিল না, এক ফোঁটা পানি দিল না। দৌড়াইয়া ওমর চলে গেছে, সকালবেলা পুলিশ পাঠাইছে, এ বাড়ির বাড়িওয়ালাকে মহিলাকে দুইজনকে ধরে নিয়ে আসো। তারা তো থরথর করে কাঁপতেছে। ওমর যে কড়া বিচারক, না জানি কোন অপরাধ করেছি, না জানি কোন বিচারে দাঁড় করাইবো, কোন অপরাধের বিচার জানি করবে। বসাইছে উমরের সামনে, হেরা দাঁড়ায় রয়েছে, বসতে রাজি না। এত বড় প্রেসিডেন্টের সামনে বসবে? বসেন বসেন বসেন। এই মিষ্টি মাষ্টি নিয়ে আসো। কেন? আপনাদেরকে ডাইকে আনছি বিচারের জন্য না, আজকাল থেকে আপনার আমার বিয়াই হবেন। এটা রাষ্ট্রপতি গোয়াল বেডির জামাইরে কইতাছে বিয়াই হবেন। কোন কি? কেন? আপনার মেয়ে, যেই মেয়ে আল্লাহকে ভয় করে দুধে পানি দেয় না, অথচ বলছিল উমরের ঘরের কোনায় নাই, আমার আল্লাহ তো আছে। ওই সময় আমি উমর ঘরের কোনায় ছিলাম। যেই মেয়েটা আমার আল্লাহকে এত ভয় করে, এই মেয়ের সাথে আমি রাষ্ট্রপতির ছেলের বিবাহ পড়াইয়া দেব। জোরে কোন সুবহান। পুরস্কারটা বালা পাইলো না খারাপ পাইলো? আল্লাহ কয় এহেন এই পুরস্কার পাইছস, আর আমি যেটা বাজেট করছি জান্নাতুল মাওয়া কিভাবে পাবেন এটা বলেই আমি আমার অন্য আলোচনায় যাব। কি বলেন? কষ্ট হইতাছে আপনাদের? রাত্র তো বেশি হয়ে যাইতেছে না? জীবনের রাত এরকম আর কয়টা আছে? কি কোন কোন যাইব? আজকে এখানে, এমনও তো হইতে পারে কালকে এমন সময় কবরে। একটা রাত্র দেন, হাসরের দিন যদি আর কিচ্ছু কবুল না হয়, যদি কিচ্ছু কবুল না হয়, এই রাতটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন। আবু বকর আর ওমর দুইজনের একটা আশা ছিল। কি আশা? আবু বকর একদিন বলতেছেন ওনার মেয়ে হযরত আয়েশাকে, ও আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিয়ে দিছি, কেন জানো? মা আয়েশা বলেন আব্বা কেন বিয়ে দিবেন? ও আয়েশা শুনো, আমি আবু বকর অল্প বয়সে নবীর কাছে তোমারে বিয়ে দেওয়ার কারণ হলো একটা, কি? হাসরের দিন আমি আবু বকরের কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, পছন্দ না হয়, শেষ বিপদে তোমাকে তুলে ধরবো। খোদা গো, আমার অল্প বয়সের মেয়েটা তোমার হাবিবের কাছে বিয়া দিছিলাম, এই উসিলায় আমারে মাফ করে দাও। ওমরেরও একটা দাবি, ওমরের মেয়ে হাফসাকে বিয়ে দিলেন, বলতেছেন মাগো তোমাকে নবীর কাছে বিয়ে দিলাম একটা আশায়, কি? আমি ওমরের কোন ইবাদত যদি কবুল না হয়, অবসরে তুলে ধরবো, আমি ওমরের মেয়েটা তোমার নবীর কাছে বিয়ে দিছিলাম।
আমরাও আজকে একটা তুলে ধরি কি, জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, আজকে এই বরাবর যুব সমাজের উদ্যোগে ওই ইসলামী মহাসম্মিলনকে হাসরের দিন তুলে ধরবো খোদা গো। আর কিচ্ছু যদি আমরা কবুল না হয়, এই যে সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময় আমরা মাফ করে দাও। পারবো নি মাফ করতে? পারবো যে বাস্তবে বুঝুন। অনেক সময় দেখেন আপনাদের এই বাসের লাইন, আপনার ভৈরব যান আর নরসিংদী যান আর পলাশই যান, ঢাকা থেকে উঠলেই দেখবেন বলতেছে ভাড়া 30 টাকা, ভাড়া 30 টাকা। একজন প্যাসেঞ্জার উঠতে বলতেছে কন্ট্রাক্টর, আমার কাছে 30টা টাকা নাই, 10টা টাকা আছে, আমার শরম দিয়েন না, এত মানুষের সামনে আমার শরম দিয়েন না, আমার 10টা টাকা আছে। কন্ট্রাক্টর কি কয়, 10 টাকা আছে আর নাই আপনার কাছে? না থাকলে তো আমরা মাগনাও নেই। বাসের স্টাফ আছে না সাইডের ভিতরে? হ্যাঁ, কি কয়, না থাকলে মাগনা নেই, উঠেন, শরম দিব কেন? নাই আপনার কাছে কি করা আছে? নাই তো? না নাই, উঠেন। একটা বাসের স্টাফ যদি 30 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিয়া নাই কইলে শরম না দিয়া মাফ করে দিতে পারে, আমার আল্লাহ কি এই রাত্রটা দিয়ে আর কিছু নাই? শরম দিয়েন না, আমার আল্লাহ কি মাফ দিতে পারবে না? এই মাপের আশাই থাকুন, একটাই আশা, আল্লাহ আমরা মাফ করব। এই আশাটা অন্তত ভিতরে রাখুন। আরেকটা রাখুন ভিতরে ভয়, আল্লাহ গো কাজগুলি ভালো করতেছি না, এই ভয়টা ভিতরে রাখুন। যদি রাখেন পুরস্কার পাবেন। কি পুরস্কার? এই তো কোরআন শরীফ। বাদশাহ হারুনুর রশিদ, খেয়াল আসেনি কথাটা? বাদশাহ হারুনুর রশিদ তার বিবি তো বিদায়, কোন মাসলাই ধরে না, বউ তালাক। হগল আলেমরা বলতেছেন তালাক, কিন্তু ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন না, এই ফেস আমি ভাঙতে পারবো। আলহামদুলিল্লাহ খান। বেচারারে আসনে বসাইছে। বাদশাহ বলুন সমস্যা কি? সমস্যা হলো আমি তো, বিবি বলছে আমাকে দুজুকি, আমি বলছি আমারটা খায় আমারে দুজুহ দিবি, তুই তালাক। তাহলে আপনি দুজুকি হইলে আপনার বিবি তালাক? বলে হ্যাঁ। বাদশাহ শোনেন, আপনি কি আল্লাহকে ভয় করে জীবনে কোনো অন্যায় থেকে ফিরে আসছেন এমন কোন একটা ঘটনা আছে? বাদশাহ বলেন বাবা একটা না তো। এই যে রোজা রাখলো, কত কষ্ট, পানির পিপাসা, কলিজা শুকায় গেছে, আচ্ছা ইচ্ছা করলে পানি খাইতেও পারতো না? যারা মাশাআল্লাহ 5 তলায় থাকে, হেরার তো ব্যাগ ডিস্কি সব খোলা হয়। আচ্ছা কোন প্যাসেঞ্জার 5 তলার বলুন তো খাইছে কি? কারে ভয় করছে? আল্লাহ। আল্লাহ কইছে তোমরা পুরস্কার জান্নাতুল মাওয়া, কোরআন শরীফ। বাদশাহ হারুন রশিদ বাবা বহুত অপরাধ করতে পারতাম, আল্লাহকে ভয় করে আমি অপরাধ করি না। কেমন বাদশাহ ছিলেন? তার একটা ছেলে মামুনুর রশিদ, তাকে একজন হুজুর রাখছে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ায়। মামুন প্রাইভেট পড়ে হুজুরের কাছে, বৃষ্টির দিন হুজুর স্যান্ডেল আনতে পারে নাই, খালি পায়ে আসছে। আয়েশা রাখতেছে, মামুন বৃষ্টি তো জুতা আনতে পারি নাই, এক বন্ধা পানি দাও। মামুন পানি আনছে, বাদশাহ দেখতেছে মামুনের হাতে পানি আনাইছে। মামুন পানি দিছে, উস্তাদ পায়ে ধুইতেছে, মামুন দাঁড়াইয়া রইছে। বাদশাহ ডাকতেছে, হুজুর এদিকে আসেন। হুজুরের তো পায়খানা ফাত হয়ে গেছে, সর্বনাশ করলাম, মামুনের হাতে পানি আনাইলাম, মনে হয় বাদশাহ রাগ হয়ে গেছে। হুজুর মাফ করবেন, জুতা আনতে পারি নাই তো, এক বন্ধা পানি মামুনের আনছে। শোনেন, আপনার পায়ে জুতা নাই, খালি পায়ে আইছেন, আইসা কি করছেন? মামুনের হাতে এক বন্ধা পানি আনাইছি। মামুন পানি দিয়া কি করছিল? দাঁড়ায় রইছে। আপনি কি করছেন? আমি পাও ধুইছি। মামুন তখন কি করছিল? দাঁড়ায় দাঁড়ায় দেখছিল। হুজুর আপনি আমার ছেলেকে আদব শিখাইতে পারবেন না, আপনি আমার ছেলের উস্তাদ, আপনি পানি দিয়ে পাও দিলেন, মামুন কেন আপনার পাও ধোয়া দিল না? এরা ছিল বাদশা, এরা ছিল আল্লাহর ওলি। মামুন কেন আপনার পাও ধোয়া দিল না? আপনার কাছে আমার ছেলে কি আদব শিখবে? আলেমদের কত ইজ্জত করতেন বাদশারা। বাবারা ভাইরা আসুন, এই মামুনের বাবা হারুন রশিদ বলেন, হুজুর বহু ভয় আল্লাহকে করেছি, একটা না হাজারো ঘটনা। তাইলে আপনার বিবি তালাক হয় নাই, আপনি বিবি নিয়া বাড়ির জানগা। আলেমরা কই কারবার দেখছনি, আজকে 2 মাস যাবত সমাধান পাই না। হ্যাঁ আয়া ওই কো ওইছি না বলে মানি না, দলিল দিয়া যায়। হুজুর কোরআন শরীফ পড়েন নাই? অপরিচিত কি বলছে আল্লাহ? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে তার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। এই বাদশা বলে অনেক অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে, একটা অন্যায় থেকে আল্লাহর ভয়ে বাঁচলে তার পুরস্কার জান্নাতুল মাওয়া। তাইলে বাদশা হাজারো ঘটনার থেকে, অপরাধ থেকে নিজেকে আল্লাহকে ভয় করে বাঁচাইছে, তাইলে বাদশার পুরস্কার জান্নাত। তার বিবি বলছে তুমি দুজুকি, বাদশা বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক।
এখানে কোরআন শরীফ বলছে বাদশাহ দুজুকি না, বাদশাহ বেহেশতি, জান্নাতুল মাওয়ার মালিক। কাজী দুজুকি হইলেন বউ তালাক হইতো, বাদশাহ তো বেহেশতি। এই বাদশাহ আর কারো কথা শুনেন না, তিব্বতের মারে লইয়া বাড়ির যান গা যান। এই সহজে সমাধান পাইলো কি করে বলুন তো? আল্লাহকে ভয় করে। কাজী কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন শুধু আল্লাহর ভয়ের ওয়াজ করলে 6 মাস চলবো, এটা শেষ হইতো না। কাজী আল্লাহকে ভয় করেন। একটা শর্ত, এই বডির মধ্যে যা কিছু আছে সবগুলি কে দিছে? এর একটা জিনিস পাইবেন নি এই বরাবর খুঁজা। এক বেচারার বাল্ব নষ্ট আছে না, বাল্ব নষ্ট, বাল্ব লাগাইবার লাগে মাদ্রাজ গেছে, 2 মাস থাকিয়া 6 লক্ষ টাকা খরচ, বাল্ব লাগাই দিছে, কৃত্রিম বাল্ব। আসার সময় দেশে ফিরাইব তো বুড়া বেটা, ডাক্তার বলছে শোনেন চাচা, বাপের বয়সের আপনি যে বাল্ব লাগাইছি, জোরে ধমক দিয়েন না, জোরে ধমক দিয়েন না, কাশি দিয়েন না, হাসি দিয়েন না, ফাঁসি দিয়েন না, এই দিয়েন না, হেই দিয়েন না। বুড়া বেটাইন আগিলা বেটাইন না কাগজটা টান্দা ছিড়াইছে। কিরে বেটা কদ্দুরে বাল্ব লাগাইছস, 2 মাস কষ্ট দিছস, 6 লাখ টাকা নিছস, কস হাসি দিয়েন না, কাশি দিয়েন না। আমার আল্লাহ যে বাল্ব লাগাইয়া দিছে 70 বছর চলছি, আমার আল্লাহ তো একদিনও টাকা নিছে না, একদিনও তো আমার নিষেধ দিছে না। বলুন এই দামি দামি বাল্বগুলি আমার আল্লাহ দিছে কিনা কোন তো? এই জিনিস যে আল্লাহ দিছে এই আল্লাহরে ভয় করুন, দরকার না। এরপরে দেখেন ওই যে কইছিলাম মা কোলে লয়ে রাখছে, মার কোলে দাদা আদর করে, দাদি আদর করে, ফুফু আয়া 2 গেল মার কোলের মধ্যে সুমা। বাজান রে আমার বাজান, আল্লাহকে বান্দা রে, দেখছস কত আদর তোর জন্য আমি বাড়াইছি, না এতে ছোট কালে তোর লালন পালন কে করবে, তুই মইরেই যাইতি। একটু অসুখ হলে বাবা লয়ে দৌড় মারে হসপিটাল ডাক্তারের কাছে, নাইতে ডাক্তার বাড়িতে এসে আল্লাহ কয় দেখছস। এরপরে দাদি সারাদিন করলে রাখে, একটু কানলে জিগায় বৌমা আমার নাতি কান দেখে রে, আমি রান্না করে, রান্না বন্ধ কর, নাতি রে কোলে লো, কই নাতি কোলে লইলে রান্না হইব কেমনে, কতে নাতি আমার কাছে দে। নাতি কোলে লইলে দেখবেন দাদি ঘুরে আরেকজনে বিস্কুট খাইতেছে, নাতি শুরু সময় বলতে আমি নিজেও দাদি গুলো থেকে হাত বাড়াইছিলাম, কইতারি না তো হাত বাড়াইছি, দাদিকে ভাই বিস্কুট খাইবা, আমার বাইরে একটু বিস্কুট দাও না। দেখছেন আরেকজনের কাছ থেকে ছায়া একটা বিস্কুট লইয়া আপনার আমার মতো নাতিরে দাদি দিছে, বিস্কুট লইয়া মুহ দিছি। বিস্কুট তো খাইবার মেশিন নাই, 6 মাস 7 মাস মাত্র, মুহ দিয়া 2 ঠুড়ো সিবা ফালাইতে রাখছি, লালা দিয়া বিজ্জে পরে শুয়া 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 বিস্কুট খাইছি একটু এনে দেখি না। দেখুন আল্লাহ কয় কি রে, এতদিন দুধ খাইতি অনেক বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার যন্ত্র দিতাছি রাখ, দেখবেন 2-4 দিন পরে নিচে দিয়েই হোক উপরে দিয়েই হোক 2লা মেশিন বাইরেছে। আচ্ছা মিথ্যা কথা কইেন না, এই মেশিন গুলি কি কেউ কোনো হসপিটালতে লাগাই আনছেন? বলুন তো কে দিতেছে? এই আল্লাহরে ভয় করা দরকার আছে কি না কোন? 2লা মেশিন উপরে দিয়া বাইরেছে। দাদি কয় 500 বাড়ি বাইটা দে, আমার নাতির দাঁত উঠছে। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, ফান খাস তোরা। আচ্ছা খা, কত খাইবি? মাশাআল্লাহ 6-7 বছর বয়স হইছে, অহন তো সারা মুখ দাঁতে বসছে। দাদা ক নাতি তোরলে তোর নানার বাড়ি যামু, দাদা ল যায় আমিও যামু। দাদা নাতির মাঝখানে, নানা নাত দাদার মাঝখানে বয়সে মুরগার রান দিছে 2 প্লেটে 2 দেয়া। দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে 2 লিয়ে খাইতেছে। খাইতে 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 গুস্ত শেষ, হাত দিক চাবাইতেছে, বানতারে না। কয় তুই হাতি খাইতে রে দাদা, আমি খাইলাই। দাদা কইতেছে নানা কুতি পারতে না, দে আমি সাবাই এলাই। হাল্লা খ হ্যাঁ খাইতার তো না, রাখ তুই হাড্ডি খাইবি, বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে কষ্ট হয় না, রাখ আমি 2-4 দিনের মধ্যে তোরে বিস্কুটের দাঁত বদলায়া হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। এই একদিন পরেই দেখবেন দাঁত, এটা কি না কেউ বাইরে লড়াইছি? বলুন তো কেউ লড়াই দিছি? অটোমেটিক দাঁত লড়াই। এরকম ভাবে দাঁতগুলি পরে নাই ছোটকালে আমরা। আচ্ছা যে দাঁতগুলি পড়ছেন এটি কই ফেলাইছেন? কোন কোন এলাকায় ইন্দুরের গাতার দেয়, কোন কোন এলাকায় ঘরের চাল দেওয়া সব বুঞ্জা ডিল মারে, কেউ আবার ইন্দুরের গাতার দেয়। কি বলেন? আমার এক সমস্যা পড়ছিলাম, আমার পোলা দাঁত পড়ছে, আমি গোসল করতে গেছি গোসলখানায়, কাছে গিয়ে দেখে আবু কি দাঁত পড়ছে, দাঁত কি করতাম? আমি কি কমু? তোর দাদিরে কই গা? দাদি কইছে ইন্দুরের গাতার দিতাম, আর ইন্দুরে কইতাম ইন্দুরে বা ইন্দুর আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে। আচ্ছা বলুন তো দাঁত কি ইন্দুরে দেয়?
দাঁত কে দিতেছে? কিন্তু চাইছি গেলাম ইন্দুরের কাছে। আল্লাহ কইলো বাচ্চা বয়সে খুঁটিনাটি একটা ভুল করছস, যা এটা আমি তোরে মাফ করে দিলাম, যা। দাঁতের ব্যবস্থা ঠিকই করলাম। বলুন এই সকল দাঁতগুলির ব্যবস্থা কে করলো? আচ্ছা এই আল্লাহরে ভয় করুন দরকার আছে কিনা কোন তো? বাবারা ভাইরা, একটা যদি ভয় আল্লাহ কি করে কবরও যাইতে পারেন, আপনার পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। কিন্তু ভয় করার প্রমাণটা কি? ভয় করার প্রমাণ হবে আমার নবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। যদি মনে ভয় থাকে নামাজে দাঁড়ান, যদি নামাজে দাঁড়াইতে পারেন আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলারে রাজি করতারো, আল্লাহ কয় বান্দারে 80 বছরের গুনাহে নামাজও খারিছস, এই নামাজের একটা সেজদা দিবার আগে আমি সব মাফ করে দিছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলারে রাজি করছেন, মাওলার শর্ত আপনারই। যেমন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আল্লাহ দিছে কিনা বলুন তো? কোন ওলি? কিছু ওলি আছে আবার রেডিমেড ওলি আছে না, রেডিমেড ওলি। এক বেচারা সরল মানুষ বেচারা গরিব মানুষ, সনের ঘরের মধ্যে থাকে, সনের ঘরের উপরে চোট মেয়া দিন, সনের ঘরের তুলি ধরতেছে, বাড়ি অল্লি কইতেছে কষ্ট কিরা টাইম সনের ঘরের তুলি ধরতেছে, তাইনের কয়টা ভিডা বানায় খাওয়াই। এই যে তেলের মধ্যে ছাড়লে যে ফুললে উঠে, এটা কি ভিডা কইন? তেলের ভিডা। আমরাও তেলের ভিডাই কই। আমার বাড়ি আসলে ভৈরব, একবারে ভৈরব না, অ্যাকচুয়ালি আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা, কিন্তু ভৈরবের সাথে ভৈরব থাকি পরিচয়ের জন্য ভৈরব সহজ আর কি। আসলে একদিন আমরা রায়পুরার মহকুমা ছিল নারায়ণগঞ্জ, তাহলে নারায়ণগঞ্জ আর রায়পুরা তো এক লাইনের মানুষ হই, তাইলে আমরা যখন তেলের ভিডা কই আপনারা কোন ভিডা কইন? তেল দিলে যে বাইশে উঠে। এইবার উপরে থেকে স্বামী তুলি ধরতেছে সনের ঘরের, আর নিচে আওয়াজ গন্তাছে, তেলে দিলেই সাত কেন ওঠে, গনতে গনতে গনছে 15টা আওয়াজ হইছে। তাইলে হিসাবে কয়টা ভিডা বানাইছে? 15টা। হ্যাঁ, নিচে নাইমাইছে, আপনি দিয়ে আইছে, বিবি ডাকতেছে স্বামী গো এই রোদে কষ্ট করে তুলি ধরছ, তোমার লাগে কয়টা ভিডা রাখছি, আয়ো। বইছে, দিছে প্লেটের মধ্যে ভিডা 3টা, আওয়াজ হইছে 15টা, দিছে কয়টা? হ্যাঁ, ভিডা ধরে না, থুন্দিরে বই দিছে, বয়সের কয় 715 খাইতে 3 ফাইলাত 12। যখন কইছে 715 খাইতে 3 ফাইলাত 12, বিবি ফালদা করতে ভাইরিয়া কো ও আল্লাহ আল্লাহ গো, এইলা তো হুবের মানুষ না, এইলা তো আল্লাহর ওলি হয়ে গেছে গা। কি বলেন? এমন 67টা ওলি এখনো বাংলাদেশে আছে কিনা? এই 67টা ওলি ভাইরিয়া হক্কানি ওলিদেরকে কলঙ্ক করতেছে। অথচ আল্লাহর ওলির কত ক্ষমতা। আপনাদের কিশোরগঞ্জ হুসেনপুর থানার একজন আল্লাহর ওলি ছিলেন, এখানে অনেকে চিনতে পারেন, যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি সাহেব। উনি আল্লাহর একজন বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। ওনার মুখের অনেক ফু আমার এই মুখের মধ্যে লাগাইছি, বৈরব আইলেই কইতে হুজুর ছোটবেলা আমার একটু হুদা দেন না, কীর্তি হুদিয়া হুদা দেন, যা এটা বহুত ভুল হয়েছি। কেমন ওলি ছিলেন ওনার জীবনীতে পাওয়া যায়। উনি এখন মৃত্যুবরণ করছে, বছর 3 হয়েছে হয়তো। একদিন একটা চিঠি লিখছে, রাত্রে 12টায় চিঠি লেখা ওনার এক সার্গিতকে দিছে, বাবা এই চিঠিটা আমার ওই বন্ধুর বাড়িতে দিয়াও। কিন্তু বন্ধুর বাড়ি যাইতে গেলে রাস্তার মধ্যে বিরাট বড় নদী পড়ে, এটা নৌকা দিয়া ফেরি দিয়া পার হইতে হয়। হ্যাঁ কইতাছে হুজুর রাত্রে যে যামু, রাত্র 12টা ফেরি ফামু, মাঝি ফামু, নৌকা ফামু। আরে বেটা তুই যাস না, নৌকা পাইবে না পাবে সেটা তো আমি না চিন্তা করুম, তুই যা। হ্যাঁ বেটা সিডি লইয়া আব্দুল হেলিম হুসাইনি আল্লাহর ওলির হাতের সিডি লইয়া যাইতেছে, যাইতে 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 হ্যাঁ বন্ধুর বাড়ি গিয়া পড়ছে, রাস্তার কোন নদী নালার খবরই নাই। জোরে খন্না কোন খবরই নাই। এটা বিদেশের কথা কইতেছি না, আমরা বাংলাদেশের কথা কইতেছি। এও দূরে না, পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ। আচ্ছা এই হুজুরে দিয়া কইতেছে হুজুর সিডি যে আপনার কাছে দিলাম, আচ্ছা আমি যে হারিয়ে আইলাম, নদী নদী পাইলাম না। একটা নদী না আছে? হ বাবা নদী তো আছে, নদী পাইলাম না, আমি কই দফা হারিয়ে আইলাম তো টের পাইতাছি না। হে পিসাবও কইতাছে বাবা তুমি তো সমস্যাত পড়ছো, যদি এই নদী নিয়ে তুমি টেনশন না করতা আমিও তোমারে নদী ছাড়া ওই ফাড়াই দিলাম। আবার অহঞ্জন নদী নিয়ে টেনশন করতেছো, না দেখাইলে তোমার মনে সব সময়টা কুসুর মুসুর থাকবো। একটা কাজ করো কি, তুমি সকালে যাও, নদী দেখতে যাই, সকালে যাও। আচ্ছা হুজুর থাকলাম। সকালে নাস্তা নাস্তা খাওয়াইয়া বিদায় দিছে, গিয়া দেখে নদী ঠিক হয়ে আছে, রাত্রে ভার হইছে নদী।
এরকম কিছু ঘটনা ওলিদের ঘটাইবার ক্ষমতা আছে কিনা বলুন তো? শান্তি না অশান্তি না? বাড়ি যাইবেন গা? দেখি যারা অশান্তি লাগে হেরা যাইবো গা, যারা অশান্তি লাগে হেরা কি যাইবো গা, যারা শান্তি লাগে হেরা আধা মিনিট সময় দিলাম, জানগা কারা কারা যাইবেন? কেউই জানা, কেউই জানা। বাসের কন্ডাক্টর যদি 30 টাকার মধ্যে 10 টাকা দিয়া মাফ করে দেন, কইলে মাফ দিতারে। এই মাহফিলের সকল আসরের দিন এই মাহফিলটাকে উসিলা বানায়া তুমি মাফ করে দিবা, সকলে বলো না। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই কথাগুলি শুনতাছে নি? ফেরেশতারা রেকর্ড করতেছে। আসুন বেদা 715 খাইতে 3 ফাইলাত 12 বেডি ফালদা বাইরে কো আমার ঘরের টাইম যেই বড় ফিস সাব্বু সব কইতারে। মহিলাদের অভ্যাস দেখবেন, কথা কেউর কাছে কনা কনা, এরপরও 2000 মাস এটি কই লাইছে, কিছু কইস না এলেন আফা, কিছু কইস না হে লাগে কিছু কই না, আবার কিছু গেলাম কইেন না। এটা আজ থেকে গেলাম, ঠিক আছে না? কারণ মহিলারা ওয়াজ শুনতে ছাড়া কেউ হুজুর খালি আমদারে কয়, বুঝলেন? পরে আপনারা পথ দিয়া যাবো আল্লাহর রহমতে বোন দিয়ে। 715 খাইতে 3 ফাইলাত 12। বেচারি তো আমার স্বামী তো বুজুর্গ হয়েছে গা, ফিরাজে বানাইলাম 15টা, এটা কেমনে জানে? 3টা দিছি পর ওই কো ফাইলাত বলে 12টা। 1.5 সরাই লাইছে। তার বড় বোনের ছাগল আড়াইছে, আয়া কই কি গো তোর স্বামী বলে সব কইতারে? আমার ছাগল দাঁড়াইছে ফাইনা, ছাগলটা কই কই দিত গিয়া কো জামাই ছাগল দাঁড়াইছে ফাইনা, আপনি বলে সব কইতারেন, আমার ছাগলটা কই একটু বাইর করে দেন। তখন তো ছাগল কি সেট সুদ দিয়া রাখতো ফোরসিনি বিশ্বাস বিপদ। আর বন্ডাবন্ডি করলে তো এখন ওই বিপদে পড়বা। আর হক্কানি ওলিরা নদী পার করে দেয় হাডায়া, নদীর খবরই দেয় না। নামাজ পইরা না পইরা, নামাজ পইরা ওলি হও, খালি এই দেশের নদী না ফুলছিরাত পর্যন্ত বিজলির আকারে পার হয়ে যাইবা। ঘরের তুলি দইরা সেট সুদ গন্না ওলি হইয়া না। মাশাআল্লাহ যাইতাছে 715 খাইতে 3 ফাইলাত 12। বুবাই কইতাছে ভাই সাহেব আমার ছাগলটা বাইর করে দেন। ওহন বেটা ফোরছে না, আমি করতে বাইর করে দিমু। কয় না আমার ছোট বইনে কইছে আপনি বলে সব কইতারেন, ফোরছিনি বিপদ। ওখানে বড় বইনে কইতাছে না কইরে কি করবো, আমার আদার্সের কেরাসিন দিয়া দেন। কি দিত কইছে? আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার সাথে দিদার করো যদি ওলি হইতে চাও। কার সাথে? ভাইজিৎ আমার নবীর কথা মাইনা নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার। যাইতেছে গা এভাবে হাত তুলি না আমরা। এটার অর্থ কি? মানুষ কোথাও গেলে দেখেন টাটা দেয়, জায়গা টাটা, অর্থ আমি যাইতেছি গা, বাদ ছেড়ে দিব। নামাজে দাঁড়াইলাম, নবী কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহু আকবার কর। আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার দিদার করার জন্য, মাওলার সাক্ষাৎ করার জন্য, মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য। এবার বাইজিদ রওনা হলো আমার নবীর কথা মাইন্না, আল্লাহু আকবার। টাটা টাটা, এই যে টাটা 2 হাতে। এই আমার বাড়িঘর, বিবি বাচ্চা, ধন সম্পদ, মেল কারখানা, ও ব্যবসা বাণিজ্য, তরকারির বাজার, আমি বিদায় নিলাম, মাওলার বাড়িতে যাচ্ছি, আল্লাহু আকবার। না কথা কইলে নামাজ হইব? আমার এক দাদি আছেন, কোন দাদি এটা ঠিয়ানা দিতাম না, দিলে কি পতিব। দাদি আছেন সম্পর্কে দাদি লাগতো। আগিলা মানুষ সরল ছিল তো, নামাজের মাঝে বয়ে বয়ে নামাজ পড়ে দিয়ে একদিন আমি ছোট তখন মুরগা দান খাইতেছে ঘরের ভিতরে, নামাজ থেকে কথা কইছে না, খালি শিস শিস কইছে। আচ্ছা এমন একটা দিন আসেন না নামাজ কথা কোন দিত না, এটাও জানছে না। কোন কোন এলাকা আছে নামাজ যে ফরন লাগবো এটাও জানছে না। এক বেচারা হুজুর মানুষ গেছে এক এলাকা গিয়া দেয় বড় বড় লোক, পাহাড়ি এলাকা মানুষ নামাজ টামাজ পড়ে না। দেখা কইতাছে বাজার নামাজ যে পড়ো না জাহান্নামের আগুন তো চলবা। হুজুর কোন কি আগুন জুলুম? হ্যাঁ নামাজ আমদারে পড়াইবেন। আচ্ছা ঠিক আছে নামাজ পড়লে হুজুর কেমনে পড়তাম? আমার পিছনে লাইন দিয়ে খাড়িবেন, আমি যেমনে যেমনে পড়ি আপনারা এমনি এমনি পড়বেন। আচ্ছা হুজুর সারা দেশের মানুষকে দাওয়াত দিছে, এই আগুনে ফুরুন লাগবো, নামাজ না পড়লে আগুন তো বাঁচবার ভর দেখাইছে। একজন হুজুর আইছে, আদি কি হগল আইছে, আয়া মাশাআল্লাহ কইছে হুজুর নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করেন। হুজুর খাড়িছে, আল্লাহু আকবার। লাইন কেমনে দৌড়বো এটার বাইঙ্গা কইছে না, একজনের পিছে একজন মাইল দিয়ে ক্লাম বসে
দুই বড় বড় দুই কুকুর ঝগড়া লাগিয়া ইমাম সাহেবের সামনে। আচ্ছা, যে দেশের মানুষ নামাজ রোজা জানে না, আল্লাহ রাসূল চিনে না, এ দেশের কুকুর নামাজি চিনবো? কুকুর কাইজা লাগিয়া ঝগড়া লাগিয়া করে সামনে ইমাম সাহেব দেখে যেই দুই কুকুর সামনে আইছে নামাজ পড়াইবো, নামাজ থাকে কশিস পিছেল্লা কয় হুজুর না কইছে যা করে তা কোন লাগবো, হেলা কশিস হেলা কশিস। আচ্ছা কোন তো 2 মাইল লম্বা মানুষ যদি শীষ শীষ শুরু করে একটা মিছিলের মতো হইছে না? ইমাম সাহেবের উঠছে রাগ, আমি কি কইতাম হেরে এতান্ডে শীষ কইতো, আমি তো কুকুর দেখে শীষ কইছি, মারছে পিছনে একটা থাপ্পড়, ওই হ্যাঁ আমার হেরে তো এই থাপ্পড় তো হগলের চাপ সমান না, কেউ মারে 10 সেরা, কেউ মারে 1.5 মইনা। এই তাহলে আবার রাগারাগি শুরু হয়েছে, তুই তো জোরে মারলি, তুই মারলি, তুই মারলি, হুজুর মারছে। এমন কিলাকিলি লাগছেও হুজুর দেহে সুবিধা হইতো না, এই কিল গুইরা যদি হুজুরের উপরে আইয়ে তাইলে কারবার শেষ। মারছে দৌড়, কিলাকিলি ওলারা কয় নামাজ বন্ধ, অন দৌড় দে। মুসল্লিরা দৌড়ে নামাজ পড়তো আর ইমাম সাহেব দৌড়ে জান বাঁচাইতো। হুজুর মানুষ তো দৌড়বো কত, ইমামতি করছে, এক আইলের মধ্যে উষ্ঠা খাইয়া উপরে পড়ছে, হগলই উষ্ঠা খাইয়া পড়তাছে, কইরা মাশাআল্লাহ তাল জমছে। একজন জ্ঞানী এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান থাকে না, একটা মেম্বার সব খাবিয়া কইতাছে, হুজুর নামাজ শেষ হইছে? কাজী শেষ হইছে। হুজুর এই নামাজ আর পড়েন না। এটার মধ্যে শীষ শীষ কোন লাগে, থাপ্পড় দেউন লাগে, দৌড়ন লাগে, আবার কাইতিয়া হরণ লাগে, না আমরা বিদায় দেন, জীবনে আর এই নামাজ পড়াইতাম না। আচ্ছা নামাজ কি আসলে এমনি হরণ লাগে? না জানলে হরণ লাগে। ওহনো যদি নামাজের কথা একজন একজন করে জিগায়, দেখবেন 5 জনে জিগাইলে 10 জন কইবো আমি বাইরে তাই। বেশি করে সুবিধা না আমরা। দাদি নামাজ বেশি কিছু করছে না, হালি করছে শেষ। আবার দেখে কেউ আইসিনি দান যে খাইতেছে কইতে, এইভাবে নামাজ পড়তো। আচ্ছা কোন তো নামাজে শেষ করলে নামাজ হইব হইতো না। নামাজ সব বাদ দিয়া, এই যে হাত তুলছি না, বিবি বাচ্চা বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহু আকবার, বাইজি খারিছি আল্লাহু আকবার যাইতেছে গা। আল্লাহকে বন্ধু গো, আমার মহব্বতে, আমার দিদারের আশায়, আমারে খুশি করার জন্য যারা 2 রাকাত নামাজ পড়বো আমার সাথে বন্ধুত্ব করতে, আমার সাথে সাক্ষাৎ করতে, 1 রাকাত নামাজ বুরাক বানাবো, আর 1 রাকাত নামাজ রফরফ বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। বাইজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর আরশে যাইয়া পৌঁছে, আরশে জিগায়, আরশ আমার আল্লাহ কই? বাইজি আরশটা ডাহে, আল্লাহ কই? কইতো আরশ, আল্লাহ তো আরশে থাকে না। আমার নবী কইছে আল্লাহ আরশে থাকে, নামাজ দিদার করতাম। আসসালাতু মেরাজুল মুমিনিন, আমার নবী কইছে মুমিনের মেরাজ হলো নামাজ, মুমিনের মাওলার দিদার হবে নামাজ। আমি নবীজি কইছে খুবাইজিৎ, নবী একটা কইছে, আরেকটা যে কইছে শুনছো না, এই নবীর উম্মত, এই নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আল্লাহ নিজে যায়া সাক্ষাৎ করে। জোরে জোরে কাছে। আচ্ছা আল্লাহ নিজে সাক্ষাৎ করবে কখন? যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যখন রাজি হয়ে যাবে, মাওলা সবকিছু আপনার পায়ের নিচে দিয়ে দিবে। বাইজিৎ আল্লাহর ওলি হয়েছেন নামাজ পড়ে না না পড়ে, আল্লাহকে খুশি করে না না করে। বাবারা ভাইরা আসুন এই নামাজটা আমরা সঙ্গী বানাই, আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ান। জীবনে নামাজ পড়েন নাই, কালকে সকালে নামাজে দাঁড়ান। সকালে নামাজ পড়বেন না, জুমার দিন গোসল টুসুল করে জুমার নামাজে দাঁড়ান। আমি ইমাম সাহেবের কাছ থেকে সাক্ষাৎ হইলে কোনোদিন দেখা করলে আমি বলবো, ইমাম সাহেব হুজুর মাহফিলের পরের দিন জুমার নামাজে মুসল্লি বাড়ছিল কিনা। যদি আল্লাহকে ভয় করে, জীবনের অপরাধ মাথায় করে কালকে জুমার নামাজে পিছনের কাতারেও দাঁড়াইতে পারো, আমার আল্লাহ গোপনে গোপনে সব মাফ করে দিবে। কেন? পিছনওয়ালাকে পিছনে মাফ করে দিবে। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতেন, আমার আল্লাহ বলতেন বন্ধু গো আর কত এইভাবে কাঁদবা? আমি কান্দি আমার উম্মতের নাজাতের জন্য। বন্ধু কথা দিলাম তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। মাবুদ গো মাফ করবেন আমাকে খুশি করার জন্য, তুমি আর কাঁদবা না। মাবুদ খুশি হব গো, একটা কথা যদি আমার রাখো। কি কথা? ও মাবুদ আমার এই কথা
কথা তুমি রাখলে আমি নবী তোমার প্রতি খুশি হয়ে যাব। কি কথা গো বন্ধু বলো? মাবুদ, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দিবানি। আল্লাহ বলেন, কেন কেন বন্ধু উম্মতের গুনার খাতা তোমার হাতে দেব? মাবুদ, আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবীরা জানতে পারে আমি লজ্জা পাবো। ওই নবীরা বলবে আখিরি নবীর উম্মতের গুনাহ আছে, আমি কষ্ট পাবো, আমি লজ্জা পাবো। মাবুদ গো, আমার উম্মতের গুনার খবর অন্য নবী যেন জানতে না পারে, অন্য নবী রাসূল উম্মতেরা যেন জানতে না পারে, আমার হাতে দিয়া দিলে আমি খুশি হব। আমার নবী বলেন, বন্ধু শোনো, তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানাবো না। আমি আল্লাহ গোপনে গোপনে তোমার উম্মতের মাফ করে দিব। মাফ করার রাস্তাটা হবে মসজিদ, রাস্তাটা হবে কি? কালকে জুমা সকালে নামাজটা পড়বেন না, যান, কালকে ফজর পর্যন্ত মাফ পাবেন। নিয়ত করেন, ফজরের পরে গোসল টুসল করে কাপড় টাপড় ধুয়ে টুপিটা পরিষ্কার করে পিছনের কাতারে জুমাত শামিল হয়ে যান, গুনাহগুলি মাথায় করে। আল্লাহ বলবেন, ফেরেশতারা সারা জীবনের পাপই আইতাছে রে, এই পাপ লইয়া আমার ঘরে ঢুকবো, এটা হয় না। তোরা একটা কাজ করবি কি, এই জুমার মসজিদের দরজায় খাবি থাকবি, এই পাপগুলি তোরা রাখবি, আমার মেহমানগুলি আমার ঘরের ভিতরে ঢুকাবি। দেখেন না, ওখানে দেখছেন না বড় বড় অনুষ্ঠান হইলে এই পুলিশ, র্যাব, বিডিআর একটা মেশিন লিয়ে খাড়িতে হয় না? আমি হুজুরও মাঝে মাঝে চেক করে, আবার চেক করে সাই রাখো, হুজুর মনে কিছু নিয়েন না, পরিস্থিতির উপরে আমি না খুশি হইছি, মনে নিমু মানে খুশি হইছি। এই ব্যবস্থায় বর্তমানে আমাদের দেশটা কিছুটা শান্ত হইছে না? আল্লাহ এই দেশে আরো শান্ত করে দেখ, সকলে বলুন আমিন। চেক চুক কইরা কইরা মাশাআল্লাহ ভিতরে ঢুকায়। আল্লাহ কয়, ও ফেরেশতারা, তোরা র‍্যাব পুলিশের ডক মসজিদের দরজায় খাড়ো, যারা গুনাহ লইয়া আইছে গুনাহ লইয়া ভিতরে যেতে দিস না, গুনাহটি সব দি তোরা রাখিয়া দিতে দে। বুঝছেন না? ব্যাগ ফাইলে তো আরো ভাগ লয়ে জায়গা, ব্যাগ খুলেন, ব্যাগ খুলেন, ব্যাগ খুলেন। অনেক সময় আছে ব্যাগ লগে নিবার লাগে দেওই না, বালা বালা অনুষ্ঠানে। এবার ফেরেশতারা খার রয়েছে দরজার মধ্যে, দেয় না ভিতরে যাইবার লাগিয়া। গুনাহটি সব দি কান্দ লইছে, নিজের কান্দ ভিতরে যাইতেছে। গুনাহ যে কত ভারী দেখছেন না তো? ফেরেশতারা কান্দ, এই বুঝাম লাগতো, অথচ আমরা এত বড় বাড়ি বুঝা লইয়া এর ঘরে গুনাহ আর বাড়াই না কমায়? আর বাড়াই। আল্লাহ করে আমার বান্দা আমার ঘরে নামাজ পড়তেছে, আমারে ডাকতেছে, সেজদায় গিয়া কইতাছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার এইভাবে আমার প্রশংসার মাঝে লাইগা রইছে, এই বান্দার কেমনে কইতাম গুনাহটি আবার ফেরত দিতে, তোরা একটু কাঁদে লিয়া খারো, বান্দা শেষ করে আইলে দেয়ালাইস ফেরেশতারা খুদা গো আমরা জানবাছেন। আল্লাহ কয়, হেরা যখন বাইরো না, তোরা যখন জানবাছে না, কি করবি? জীবনের গুনাহ লইয়া আইসা আজকে জুমা পড়তো, একটা কাজ কর, সাইডে বাইডে কোনো গাতা আছে? হ্যাঁ আছে তো, সবগুলি নিয়ে গাতা ফালাই দে, তাইলে নামাজ পড়া বাইরনের সময় গুনাহ আছে না নাই? এটার প্রমাণ করবেন কিভাবে? দেখবেন জীবনে নামাজে গেছে না তো, খালি কালকার জুমাটা পড়া বাইরেছে, লগের তারে কয়, কিরে তোর জীবনে দেখছি না নামাজ হইতে, আজ নামাজ আইলি যে? ভাই নামাজ তো আসলে কতদিন বুঝছি না, আজকে নামাজটা পড়া দেখলাম, খুব ভালোই লাগে। বালাটা কখন লাগছে? যখন জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে। আসলে দিন নামাজ ভাল লাগে রে, যা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ কয়, তুই যখন নামাজ ছাড়তি না, আমিও তোরে জাহান্নামে দিতাম না। এই সিস্টেমটা আল্লাহকে ভয় করে একটা ওয়াক্ত নামাজ কালকে জুমা শামিল হয়ে যাঙ্গা, এরপরে বাকি ওয়াক্তের ব্যবস্থা ফাইসালা আমার আল্লাহ করবে। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেন, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া বরাবর উত্তর পাড়ার লোকজন মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান সাজিয়েছে। মাবুদ, তোমার আদরের বান্দারা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়েছে। জীবনের গুনাহ মাথায় লইয়া মিসকিনের মতো দুটো করে হাত বাড়াইয়া দিছে। আমরা তো গুনাহ লইয়া হাত বাড়াইছি, এ গুনাহ তো তুমি ছাড়া কেউ মাপ দেওয়ার নাই। আমরা গুনাহ করতে জানি, তুমি মাপ দিতে জানো, তাই আমরা জীবনের গুনাহ লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো আল্লাহ। মাবুদ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, হিসাব যদি জিগাও লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। মাবুদ, দেরি করো না, এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাপ চাইলাম জীবনের গুনাহ, মাপ যদি না করো
কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি জানাজার কাতারের সামনে শুয়াইয়া দেয়, কবে জানি বড় ছেলেটা বাবার লাশের কাছে দাঁড়াইয়া বলবে, উপস্থিত মুসল্লিরা গো, আমার বাবারে মাফ কইরা দাও। লোকেরা চোখের পানি ছেড়ে দিবে বড় ছেলের কান্দা দেখে, কবে জানি কার বড় ছেলে লাশের পাশে দাঁড়াইয়া কান্দে গো। মউত ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো গো আল্লাহ, জানি না জীবনে আর কতদিন এইভাবে মাহফিলে যাইতে পারবো গো। ইয়া আল্লাহ, কবে জানি দুইটা হাত সাদা কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ গো, ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি। মাবুদ, দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায়, তোরে বাড়ির জায়গা দিব না, তারপরেও সন্তান যদি বাড়িতে না আসে, মা দরদি রাত্রে 12টা বাজলেও দরজাটা খুইলা দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে রে। মায়ের মতো দরদি যদি অন্যায়কারী সন্তানের জন্য দরজা খুলে কাঁদতে পারে গো, তোমার 99 ভাগ দয়া লইয়া তুমি কই আছো গো আল্লাহ, তোমার 99 ভাগ দয়ায় তুমি কেমনে আমরারে ফিরাইয়া দিবা গো। ইয়া আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলাই আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি। আমি জানি না এই কুরবানির ঈদ সামনে গো, কার চোখের পানি জানি জর্জর করে এখন পড়তেছে। ওইদিন একটা ছেলে গলায় ধরে কান্দে, হুজুর গত কুরবানিতে গরু কিনে মা বাবারে দেখাইছি, আজকে কুরবানির গরু কিনা কারে দেখাবো গো, আমার মাও নাই বাবাও নাই। এই কুরবানির ঈদে কার চোখের পানি জানি পড়বে রে আল্লাহ। মাউত, এই মাহফিলে কার জানি মা নাই রে আল্লাহ, মা মা নাই রে, মা মা একটা অক্ষরের নাম হে মায়ের মধ্যে এত মধু করতে দিছো গো আল্লাহ। এ মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। মায়ের অভাবী বাবার অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে, মা বাবা কেমন আছে, মা বাবা চিঠির উত্তর লেখে, ভালো আছি বাবা ভালো আছি, চিন্তা করো না। হঠাৎ করে মা অসুস্থ, ডাক্তার বলে ক্যান্সার হয়ে গেছে। রাত্রে বসে বসে মা কান্দে, ছেলের বাবা আমি তো মরে যাব নিশ্চিত, আমি যদি না থাকি আমার হাত ধরে কথা দাও, আমার বাবারে আদর করবানি। দুইজনে মিলে কান্নাকাটি শুরু করে দিলে বড় ছেলে আইসা বলতেছেন, আব্বু আম্মু তুমি কেন কান্দো? বড় ছেলেরা ডাইকা ডাইকা বলে, বাবারে তোর ছোট ভাই বিদেশ থেকে বাড়িতে আইলে মায়া করবে নিরে বাবা, আমি তো মরে যাব নিশ্চিত, ডাক্তার বলেছে। রাত্রে বসে বসে তার স্বামীকে বলতেছেন, স্বামী গো আমার ছেলে তো আইসা আমারে পাবে না, একটা চিঠি লেখো আমার সন্তানের কাছে, মা দেখবো নি। 1 মাসের মধ্যে বলো না আমার বাবারে বাড়িতে আইতো। চিঠি লেখছে, বাবা বাড়ির কথা লেখে নাই, বলছে বাড়িতে আইসো তোমার মায়ের শরীর ভালো না। চিঠি যাইয়া পৌঁছবার আগে আগে মা বিদায় হয়ে আসা।
যেই রাত্রে মা বিদায় হয়েছে, ছেলেটা স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে আব্দুল মান্নান আইলি না, আমি মারে দেখা গেলি না। আর তো জীবনে কোনোদিন মা কইয়া ডাকতে পারবি না রে বাবা। ছেলেটা ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। সঙ্গীরা বলেন, আমারে দেশে পাঠাও রে। এভাবে কাঁদতেছো কেন? কান্দি, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, আমারে দেশে পাঠা। মা নাই কেমনে জানো? স্বপ্নে দেখেছি, স্বপ্নে মানুষ কত কিছু দেখে। চিঠি লেখো, উত্তর আসবে, টেলিফোন করো, খবর পাবে। চিঠি লেখলে উত্তর আসে, কত কথা লেখে রে, মায়ের কথা লেখে না। টেলিফোন করলে কত জনের কণ্ঠ বাজে রে, মায়ের কণ্ঠ বাজে না। বাড়িতে আসবে, 1 মাস সময় নিয়ে খবর পাঠাইছে 31 তারিখ বাড়িতে আসবে। বড় ভাই 30 তারিখে মাইক্রো ভাড়া করে রাখছে। 31 তারিখ সকালবেলা বাবারে লইয়া এয়ারপোর্টে গেছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে। বাবা কান্দে, আমার পাগল রে আমি কি দিয়া বুঝাইব গো। বিমান থেকে নাইমা ছেলেটা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া ভাইয়ের কাছে গেছে। ভাই ভাই গো, আগে কও না আমার মার খবর কি? আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, ভাই জলদি করে কও আমার মায়ের খবর কি? বড় ভাই কিছু কয় না, চোখের পানি গুলি জর্জর করে ছেড়ে দিছে। দৌড়ায়া বাবার পায়ে পড়ে গেছে। বাবা গো, ভাই কিছু কয় না, তুমি বলো না আমার মার খবর কি? আমি দি স্বপ্নে দেখেছি আমার মা নাই, জলদি করে কও না গো বাবা আমার মায়ের খবর কি? বাবা ও কান্দে, আমি কি খবর দিব? অবশেষে বাবা বুড়া মানুষ ধৈর্যের সহিত বলতেছেন, বাবা আব্দুল মান্নান গাড়িতে ওঠো, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। গাড়িতে উঠলে গাড়ি যখন টান দিছে গো, বাবার চোখের পানি জর্জর করে পড়তেছে। ছেলেটা জিগায়, বাবা তুমি কেন কাঁদো? বুঝেছি আমার মা বুঝি দুনিয়ায় না। বাবা গো, আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, মায়ের জন্য স্বর্ণের চেন আনছি গো বাবা, এইগুলি আমি কার হাতে বুঝাইব? বাবা তোর মার কাছে যাইয়া বুঝাইবি, এখন আর কথা বইলা লাভ নাই। বাড়ির গেটে যখন মাইক্রোটা থামলো, বাড়ির গেটে মাইক্রো থামবার আগে আগে দেখে শত শত মহিলা দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাল। ছেলেটা গেটে যাইয়া দরজাটা খুলে একটা চিৎকার মেরে ডাক মারছে, মা গো তুমি কই গো মা, বেরিয়ে আসো না। শত শত মহিলারা চোখে পানি লইয়া কান্দে, মায়ের মুখ দেখা যায় না। অবশেষে চাচি আইসা দৌড়ায়া গলায় আঞ্জায় ধরছে, বাবা মান্নান রে, আয় রে বাবা বাড়ির ভিতরে আয়। চাচি গো, মহিলারা কেন কান্দে গো চাচি আমার দিকে চাইয়া? রে মান্নান নাই রে, তোর মা দুনিয়ায় নাই। আয় বাবা আমার মা মা কইয়া ডাকবি। চাচি আমার মা কই গেছে গো চাচি? বাড়ির দক্ষিণ পাশে কবরস্থান, নতুন কবরের পাশে দাঁড় করায়া বলতেছে, রে মান্নানের মা, তোমার মা গলাইছে গো। মা মা কইয়া কানতে কানতে কবরের উপরে পড়ে গেছে। এই মায়ের ব্যথায় যারা কান্দে রে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? তোমার কি দয়া লাগে না? আর দেরি করো না, আর কান্দায়ও না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেকের মা আছে, হায়াত বাড়াইয়া দাও, বাবা নাই মাফ করে দাও। অনেকের বাবা আছে, হায়াত বাড়াইয়া দাও, মা নাই মাফ করে দাও। আল্লাহ অনেকের মা বাবা দুনিয়ায় আছে, হায়াত বাড়াইয়া দাও। আমার আব্বা আছে গো, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, তাদের বংশধর মুরব্বী খানদানবাসী পাড়া প্রতিবেশী মহব্বতী, খাস করে বরাবর এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে গো, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে গো, মাহফিলের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও।
বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, মেল কারখানার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা টাকা পয়সা দিয়ে, নেতৃত্ব যারা দিচ্ছে তারাও টাকা পয়সা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলকে উসিলা বানাইয়া সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। এই এলাকার সকল মিল কারখানাগুলো সুষ্ঠুভাবে চালাইবার তৌফিক মালিকদেরকে দাও গো আল্লাহ। এই মিল কারখানা দ্বারা কত শ্রমিকের রিজিকের ফায়সালা গো আল্লাহ। এই মিল কারখানার মধ্যে ব্যবসা বাণিজ্যে বরকত লাগায়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকল শ্রমিক ভাইদেরকে তুমি হেফাজতে রাখো। এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, যা যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত বাড়াইছে, রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, তোমার নবীর প্রেমে পাগল বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। আজকের মাহফিল এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাউত এই বরাবর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম। ইয়া আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের খেদমত যারা করবে, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করবে গো, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু